সকালবেলা আমরা যখন ঘুরতে বের হইছি তখন আমার মেজো দুলাভাইও আমাদের সাথে বের হয়েছিল দুধ আনার জন্য। দুধ তো নিয়ে আসলো, এর সাথে টাটকা ছোট মাছও নিয়ে আসছে। যদিও আমাদের বিলের মাছ খাওয়াইতে চাইছিল, যেহেতু বিলের মাছ পাইনি তাই এই মাছগুলোই নিয়ে আসছে। এইগুলোও টাটকাই ছিল। আমার নিচ আবার এগুলোকে কাটার জন্য বাইরে নিয়ে আসলো। আর এইদিকে আমার মেজো দুলাভাই বাইরে মাটির চুলাটাকে সেট করে দিচ্ছে। দেন উপরে যেহেতু রোদ পড়ে অনেক, এর জন্য উপরে কিছু একটা দিয়ে দিবে যাতে রোদটা না লাগে। আজকে মাটির চুলাতেই সব রান্নাবাড়ি হবে। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবারের আয়োজন সবকিছুই এই মাটির চুলাতেই রান্না করা হবে। কারণ আমরা গ্রামে আসার আগেই আমার মেজো বোনকে বলছিলাম আমরা গ্রামে আসলে যাতে আমাদের মাটির চুলাতে রান্না করে খাওয়ায়। আর যেহেতু মেজো বোনের রান্নাঘর বাইরে তোলা নেই, মানে এইখানে একটা রান্নাঘর তোলা হবে, এখানে মাটির চুলা দিয়ে যাতে রান্না করা যায় ওই রকম করে একটা রান্নাঘর তুলবে আর কি। যেহেতু এই রান্নাঘরটা এখনো তোলা হয়নি তাই খোলা আকাশের নিচেই মাটির চুলা দিয়ে রান্না করা হবে। আর এর জন্যই আর কি এই প্রিপারেশন গুলা নেওয়া হচ্ছে। যদিও এখনো রোদ আসেনি, বাট যখন রোদ আসবে তখন রোদের জন্য তো বসতে পারবে না, তাই আগে থেকে উপরে একটা কিছু টাঙায় দেওয়া হলো। দেন সিঁড়িঘরের থেকে লাড়কি নিয়ে আসা হলো। আবার এদিক দিয়ে মাটি ঘুরে একটা বাঁশ মাটিতে পুঁতে দিচ্ছে যাতে উপরে যেই কাপড়টা দিছে ওটা ঠিকঠাক ভাবে থাকে। যেহেতু আজকে সারাদিন বাইরে রান্না করা হবে তাই আর কি এই প্রিপারেশনটা নেওয়া হয়েছে। বাইরে যদি রান্নাঘর থাকতো তাহলে এত ঝামেলার করা লাগতো না। যাই হোক, এটাও একটা আনন্দ, মনে হচ্ছে যেন পিকনিক করছি, মানে বনভোজনের আয়োজন চলছে এমন একটা ফিল পাচ্ছিলাম। এইদিকে মেজো বোন সিঁড়িঘর থেকে লাড়কি নিয়ে ছাদ দিয়ে ছুঁড়ে ফেলছে আর এইদিক সেদিক পড়ছে। আমরা তো ভয় পাচ্ছিলাম কারো শরীরে পড়ে কিনা। আমার নিজ রান্না করব, ও রান্না করার জন্য রেডি। আমি আবার এগুলো দেখার জন্য একটু এখানে আসছিলাম। আর যেই বাসটা দুলাভাই মাটিতে পুঁতে দাঁড়া করে রাখছিল ওইটা আবার একটু ধরে ঠিক করে দেওয়ার ট্রাই করছিলাম, বাট আমি ধরার সাথে সাথে বাসটা আমার নিচের মাথার উপরে পড়লো। হিতে বিপরীত হয়ে গেল। চাইছিলাম নিচকে একটু হেল্প করতে, বাট ওকে উল্টো আরো ব্যথা দিলাম। আমি লাড়কি দেও নেই, দুলাভাই হালাই নাই দিছি আমি। যাই হোক, নিচ তো রান্না স্টার্ট করে দিচ্ছে। ফার্স্টেই বট ভুনা করব। যেহেতু ফার্স্টেই সকালের নাস্তার আয়োজন করা হবে তাই বট ভুনা করে দেন রুটি ভাজা হবে। যদিও রুটিটা ভিতরে কিচেনেই ভাজা হবে। এর সাথে আগের দিনে গরুর মাংস তরকারি আছে, আবার যে ডিম খেতে চায় ডিম দেওয়া হবে। এগুলো সবই ভেতরের কিচেনে রান্না করা হবে। আর লাড়কি চুলার মধ্যে বটটা ভুনা করা হবে। যেহেতু মাটির চুলা একটা আর সবকিছু এটার মধ্যে করতে গেলে অনেক লেট হয়ে যাবে, তাই কিছু কাজ ভেতরের কিচেনে করা হবে আর কিছু বাইরে করা হবে। বাট দুপুরের রান্না ভাত বাদে বাকি সবই এই মাটির চুলায় রান্না করা হবে। সবার সকালের নাস্তা করার ডান, শুধু আমি আর আমার ছোট বোন বাকি ছিলাম। যেহেতু আমরা ঘুমায় পড়ছিলাম তাই সকালে রান্নার ফুটেজগুলো নিতে পারিনি। আগের দিন রাতে যেহেতু পুরোটা রাত আমরা সজাগ ছিলাম তাই একটু ঘুমো পাইছিল, ঘুমায় পড়ছিলাম। ঘুম থেকে উঠে নাস্তা করলাম আর বাইরে বের হয়ে দেখি দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিচ্ছে। দুলাভাই বাজারে গিয়ে মুরগি, গরুর মাংস আরো যা যা প্রয়োজন সবকিছু কিনে নিয়ে আসছে। আমার মেও কই? আমার মেও এটা তো আপনার মেও। মেও আর এইদিকে আমার নিজ দুপুরে রান্না চড়াই দিচ্ছে। ওকে আবার আমার বোনেরা হেল্প করছে। ও কি রান্না করছে ওইটাই আমি আবার দেখতে গেলাম। দেখি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছে। আর সকালে দুলাভাই যে মাছগুলো আনছিল ওগুলাকে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে মাখায় রাখা হয়েছে। করলা ভাজিটা হলেই ওটা চড়াই দিবে। যেহেতু এখন রোদ উঠে গেছে আর বাইরে গরম অনেক, তাই নিচকে পাখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আই হাই, তুমি বালি মাখতেছো? আসো আসো দুষ্টপনা, আসো। মেও নাই তো, মেও নাই, মেও চলে গেছে। মেও মেও চলে গেছে। ওই যে মুরগি, ওই যে মুরগির বাচ্চা, দেখছো নি? দেখছো 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 দেখছো? আমার নিচের ছোট ছেলে একটা বিড়াল দেখছে, ওইটাকে আবার খুঁজছে, ওকে আবার নিয়ে আসলাম। আমার বোনেরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, তাই আমি কি করলাম, জামের ভর্তা বানাচ্ছি। গরমের মধ্যে দুপুরবেলা কোনো না কোনো টক জাতীয় কিছু খেলে ভালোই লাগে। যেহেতু দুলাভাইরা বাজার থেকে আসার সময় জাম নিয়ে আসছিল, আমি আবার এটার ভর্তা বানালাম। দেন সবাই মিলে খেলাম। এর বেশ কিছুক্ষণ পর আমার মেজো বোন আবার দুধ গরম করলো, সবাইকে আবার দুধ খেতে দিল। মেজো বোন তো বলছে সকালবেলা খাঁটি গরুর দুধ আনাইলাম, কেউ খেলা
না, এখন সবাই খেয়ে ফেলো। আমরা তো বলছিলাম এখন খাবো না, পরে খাবো, বাট আমার বোন তো বলছে যে না, এখনই খেতে হবে, খেয়ে ফেলো। সব বোনেরা মিলে আবার তখন দুধ খেলাম, আর আমার বোনের হাজব্যান্ডরা সকালবেলায় দুধ খেয়ে ফেলছে, আমরা দুপুরবেলা আর কি খাচ্ছি। আমার বাবা মা যখনই আমার মেজো বোনের শ্বশুর বাড়ি আসতো তখন বলতো যে আর কিছু খাই না খাই, মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে খাঁটি গরুর দুধ খাইছি। মানে আমার মেজো দুলাভাইয়ের গ্রামের বাড়ি আসলেই তারা খাঁটি গরুর দুধ খাওয়াবেই। অবশ্য যখন দুলাভাইদের জয়েন্ট ফ্যামিলি ছিল তখন তারা গরু পালতো, এখনো পালে, তার ভাই পালে, বাট এখন আমরা যে গরুর দুধ খাচ্ছি এটা কেনা গরুর দুধ। মানে যারা গরু পালে তাদের বাসা থেকেই গরুর দুধ নিয়ে আসছে। তাদের আবার দুলাভাই বলে রাখছে আমার মেহমানরা যতদিন থাকবে রোজ আমাকে 5-6 লিটার করে দুধ দিবেন, আর আমাদের রোজই নাকি খাঁটি গরুর দুধ খাওয়াবে। এদিকে আমার সেজো বোন দুধের পাতিলে সর লেগে আছে দেখে ওই পাতিল থেকে সর তুলে খাচ্ছিল, আর ও তো খেয়ালই করেনি যে দুধের হাঁড়িটা মাটির চুলা জাল দেওয়া হয়েছে, যার কারণে ওর হাতে জামায় কালি ভরে গেছে। দুধ খেয়ে আবার এখানে এসে দেখছিলাম আমার নিচের কতদূর রান্না বাড়ি হয়েছে। গরুর মাংস রান্না হয়ে গেছে, দেন ছোট মাছ, করলা ভাজি এগুলো রান্না হয়ে গেছে। এখন ও উঠে যাবে, যেহেতু ও অনেকক্ষণ ধরে রান্না করছে, তাই এখন বাকি রান্নাগুলো আমার সেজো বোনে করবে। মেজো দুলাভাইয়ের গ্রামের বাড়িতে আমার এক বোন বাদে আমরা সব বোনই আসছিলাম, যেহেতু ওই বোনের বাচ্চাদের শরীর ভালো ছিল না তাই ও আসেনি, বলছিল আসবে না, যার কারণে আমরাই চলে আসছিলাম। বাট ওর তো আর ঢাকায় মন টিকছিল না, তাই পরের দিনই ও আবার ওর ফ্যামিলি নিয়ে চলে আসছে। অ্যাকচুয়ালি ইচ্ছা থাকলে সবকিছু করাই পসিবল, যেহেতু ওর আসার ইচ্ছে ছিল তাই বাচ্চার অসুস্থ থাকা সত্ত্বেও ও চলে আসছে। যদিও আমরা সবাই বলছিলাম ওর আসার প্রয়োজন নেই, যেহেতু বাচ্চার অসুস্থ তাই দরকার নিয়ে আসা। বসার জন্য বসা খুলা বেড়া আগালা ওইটাই দিতে কইছে, ওইটা ওই কেন ওইটা ওই দিছে। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই আসা যায়। এদিকে আমাদের প্রিন্সেসকে আমার মেজো বোন কুলে নিতে চাচ্ছিল, বাট ও তো ওর বাবার কুলের থেকে আসতে রাজিই না। দুপুরে রান্নাবাড়ি হয়ে গেছে, শুধুমাত্র মুরগির পা, গলা, গিলা এগুলো রান্নার বাকি আছে, ওইটা রান্না করছে আমার সেজো বোন। আর এইদিকে বাকি যে রান্নাগুলো হয়েছে সেটা হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে সকালের বট ভুনা, আর হচ্ছে এটা রোস্ট, আরো যা যা রান্না করাইছে সেগুলো দেখাচ্ছি। যেহেতু একটা মাটির চুলার মধ্যে রান্না করা হয়েছে তাই রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছিল। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, এটা লাউ, আর এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। এর সাথে আরো রান্না করা হয়েছে পোলাও, সাদা ভাত। এগুলো রান্না করতে করতে অনেক লেট হয়েছে, যেহেতু মাটির একটা চুলাই, আর এর জন্য আরো লেট বেশি হয়েছে। এই আইটেমগুলো রান্না করতে করতেই 4টা বেজে গেছে। তার মধ্যে এখনো এক আইটেম রান্না করা বাকি, ওইটা আমার সেজো বোন রান্না করছে। আর সেটা হচ্ছে মুরগির পা, গিলা, কলিজা এগুলো একসাথে করে একটা তরকারি রান্না করা হচ্ছে। যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা বোনের এখন খাবো না, কারণ আমরা বলছি যে আমরা পুকুরে গোসল করতে যাব। যদিও আমার মেজো দুলাভাই বলছে আজকে দরকার নেই, কালকে তোমাদের নিয়ে যাব, বাট আমরা তো মানতে রাজি না। আমরা বলছি যে না, আজকে আমরা গোসল করতে যাব, গোসল করে এসে দেন আমরা দুপুরে খাবার খাবো। যেহেতু আমার বড় বোনের হাজব্যান্ড, ছোট বোনের হাজব্যান্ড ওনারা চলে যাবে, তাই তাদের খাইয়ে বিদায় দিয়ে দেন আমরা গোসল করতে যাব। এইদিকে আমার মেজো দুলাভাইয়ের বাসায় ভরপুর মেহমান, অথচ আমার মেজো দুলাভাই বাসায় নেই। উনি গেছে আবার ওনাদের গ্রামের বিয়ের দাওয়াত খেতে। কি আর করা, ওনাকে ছাড়াই আমার অন্যান্য বোনের হাজব্যান্ডরা খাওয়া দাওয়া করে ফেললো। এখন আমার বোনের হাজব্যান্ডরা চলে যাবে, অর্থাৎ আমার বড় বোনের হাজব্যান্ড, আমার ছোট বোনের হাজব্যান্ড ওনারা চলে যাবে। যেহেতু দূর পথের জার্নি, তাই তারা আর আমার মেজো বোনের হাজব্যান্ডের জন্য ওয়েট করলো না। তার মধ্যে আবার মেজো বোনের হাজব্যান্ড কখন আসে তারও ঠিক নেই, যার কারণে আমার বোনের হাজব্যান্ডরা খাওয়া দাওয়া সেরে দেন চলে যাচ্ছে। আমরা আবার তাদের বিদায় দেওয়ার জন্য একটু বাইরে বের হইলাম। তাদের সাথে আমার বড় বোনের ছোট মেয়েও চলে যাচ্ছে। ও তো বলছে গ্রামে এসে নাকি বিপদে পড়ে গেছে, ও গ্রামের পানি খেতে পাচ্ছে না, মানে ওর ভালোই লাগছে না, যার কারণে ও আর থাকেনি, ওর বাবার সাথেই চলে যাচ্ছে। ও ওর লাইফে এই ফার্স্টবার গ্রামে আসছে, আর গ্রাম্য পরিবেশ ওর একেবারেই ভালো লাগছিল না, যার কারণে ওর বাবার সাথে চলে যাচ্ছে। বাট আমরা বোনেরা খুব এনজয় করছি, আমাদের কাছে গ্রাম ভালোই লাগে। অবশ্য 2-4 দিনের জন্য হইলে ভালো লাগে, লং টাইমের জন্য আবার ভালো লাগে না। আরে বাপটা দিল কেন?
তারপরে ডুবাইবে সবাই দেখেন। না 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 অত পানি না, সিঁড়িতে নামানোর ময়লা পানি। ময়লা পানি। আল্লাহ হাফেজ, এই পুষিও। পানি এইদিকে আমার বোনের হাজব্যান্ডদের বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি পুকুর ঘাটে গোসল করতে। আমরা সবাই পুকুরে গোসল করার জন্য এক্সাইটেড, যেহেতু লং টাইম পরে পুকুরে গোসল করতে যাচ্ছি তাই সবাই খুবই এক্সাইটেড। আমরা কয়জন? 5 জন। 8 জন, আমি একজন 9 জন। অনেক সময় লাগে। আর এইদিকে আমার নিজ তো আমাকে টানাটানি করছে, আমি সামনে যাচ্ছি না কেন। ও নিজেই সাঁতার পারে না, আবার আরেকজনকে টানছে পুকুরে নিয়ে যাওয়ার জন্য। আমরা পুকুর থেকে বাসায় এসে আবার গোসল করছিলাম, যেহেতু পুকুরে গোসল করার পর আমাদের শরীর চুলকাচ্ছিল, তাই আমরা সবাই আবার ছাদে উঠে গোসল করছিলাম। আমাদের গোসল প্রায় শেষ পর্যায়ে, আমরা উঠে যাব, আর তখনই বৃষ্টি শুরু হইলো। কি আর করা, সবাই আবার বৃষ্টিতে ভেজার জন্য বসে গেলাম। মানে বেশ কিছুক্ষণ টাইম আমরা আবার গোসল করলাম, মেবি 2 থেকে 3 ঘন্টা হবে আমরা গোসলই করলাম। আর এক একজনের তো বাচ্চাদের মতো করে গোসল করা শুরু করে দিল। আর এইদিকে আমার মেজ বোন তো চারিদিকে, যেহেতু অনেকদিন বাসায় ছিল না, ছাদের মধ্যে শ্যাওলা পড়ে গেছে, তাই বৃষ্টি আসার কারণে ছাদটাকে ঘষা মাজা করে পরিষ্কার করছিল। যাই হোক, আমাদের গোসল করে এসে দুপুরের খাবার খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই তো আমার মেজ দুলাভাইয়ের গ্রামের বাড়িতে পরের দিন আমরা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি। গ্রামে আর কি কি করলাম সেটা নিয়ে আসবো আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।